হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে 24শে ডিসেম্বরের ভিডিও, আর কাল ছিল হচ্ছে 25 ডিসেম্বর। তার জন্য কোনো ভিডিও আমি বানানোও হয়নি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কালকের দিনটা সবার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নাকে, তোমরা সবাই চিনো। ওই স্কুলের প্রোগ্রামে আমরা সবাই মিলে গেছিলাম। তো এই দেখো, এখানে সে বসে বসে পা দোলাচ্ছে আর ভাবছে যে স্টেজে গিয়ে আমি কি কবিতা বলবো কি বলবো না, গান কি করবো কি করবো না। তো দেখাই যাক লাস্ট অব দিয়েও কী করে। তো এখানে একটা একটা করে পুচকুগুলো এত কিউট কিউট কবিতা বলছিল, একবার শোনো। খুব ভালো লাইক ডায়মন্ড ইন দ্য স্কাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত ডায়মন্ডকে। ধিয়ানসি সরকার সামনে চলে আসো। এই যে বেশ সুন্দর শাড়ি এসেছে, মিষ্টি মিষ্টি। এই দেখো, এই যে মাইকা ধরো, আমার হাতে দিকে সুন্দর শাড়ি পরে এসেছে। এই রে, এবার আমাদের ছানাটা উঠেছে, কি জানি কি করবে। ও তো একদম ভীষণই একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ কি করে। দেখাই যাক। বাপরে বাপ। না, হাতে মাইক্রোফোন নিয়ে একদম জানিয়ে দিল আমি বলবো না। তো উনি তো বললেন না। তারপরে দেখুন, এখানে মামার সঙ্গে দোলনায় দুলতে এসেছে। স্কুলে এসে মানে বাচ্চাদের দোলনা দেখেও লোভ সামলাতে পারলো না হচ্ছে মামা, তাই ও দুলতে শুরু করে দিয়েছে। মানে একটা হাস্যকর ব্যাপার, আমার খুব লজ্জা লাগছে। যদিও সব সামনে বাচ্চারা আছে, খেলা করছে, এই দেখুন একবার, মানে সব বাচ্চারা আছে, তার মধ্যে ওই যে এই ভদ্রলোক দোলনায় উঠে দুলতে শুরু করে দিয়েছে। কি কি বলো? দিল তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা, দিল তো বাচ্চা হয়েছে। আচ্ছা হ্যাঁ, সে বটে। তাই বলে একদম মানে এটা তো তৈরি দিল বাচ্চাদের মতো হলে কী হবে? এটা তৈরি ম্যাটেরিয়ালটা তো বাচ্চাদের দোলনার মতোই তো তৈরি করা। কোনটাতে? মানে ওইটাতে গেলে পরে এবার আর প্রেস্টিজ থাকবে না, ওইটা গেলে পরে প্রেস্টিজ থাকবে না। চলো নামো নামো। না, আমি আর বসবো না। তুমি বসে মানে অর্ধেকটা এটা নড়বড়ে করে দিলে। মানে 10-15 কেজি বাচ্চাদের এটা ঠিক আছে, সেখানে যদি একটা বড় মানুষ উঠে যায় তাহলে তো খুব মুশকিল না। আর ওখানে গিয়ে যে ছোট্ট ছোট্ট কত ফুল দেখতে পেলাম, কি বলবো। এক একজন এক এক রকম, মানে যে যা পারছে তাই করছে। মানে ওদের সামলানোই হয়ে যাচ্ছে একদম প্রচণ্ড কঠিন ব্যাপার। তারপর তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে বসিয়ে রেখেছে, সবকে নাচ করছে, গান করছে। ওদের নাচও ছিল একটা, যেটা ভিডিও আমি করতে পারিনি কারণ আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো দেখো হাতে মাইক্রোফোনটা কেমন ধরে কবিতা বলছে। দেখো এইটুকু সাইজ ওর, মানে ওর থেকেও মাইক্রোফোনটা বেশি বড়। আর আমাদের তো দেখলে বললো না, এই দেখো একে দেখো মজা, একা একা এইটুকু পুচকুটা কেমন উপরে উঠে যাচ্ছে। আর এই যে আমার বর গেছে ওকে ধরতে, নাম করছে, বাট উপরে উঠতেও পারছি না। যদি উপরে উঠতে গেলে ও কাঁদে বা যদি পড়ে টরে যায়, ভয়ও লাগছে। আমি নিচ থেকে বলছি আমি নাম করছি, এবার ওর মাকেও খুঁজে পাচ্ছি না কোথাও। আর ওর পর দেখো অনেকক্ষণ পর ওর মাও এলো, আর তারপর আমরা হচ্ছে বেরিয়ে গেছিলাম। বাড়ি এসে গেছি অনেকক্ষণই। তারপরে রান্নার সমস্ত কিছুগুলো রেডি করে দিলাম, মানে মামুনি যে প্রসেসে রান্না করে সেভাবে করারই চেষ্টা করলাম আর কি। মামুনি বেরিয়েছিল একটু, তোমরা দেখলে সবাই মিলিয়ে আমরা গেছিলাম। তো আমরা আগে চলে এসেছিলাম, মামুনিরা পরে এসছে। তারপরে ছাদে এসেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে যে কাজে সাহায্য করে, তার সাথে একটু জামা কাপড়গুলো মিলে দিলাম ছাদে, নাহলে একদম ভালো করে মেলা হয় না, শুকাতে টাইম লেগে যায়। তো চলো এবার ফ্রেশ হবো, স্নান টান করবো। এগুলো রেডি করে রেখেছিলাম, কিছু গাছ লাগাবো, ধনেপাতা লাগাবো ভেবেছি এখানে। তো দেখি কতটা কী করতে পারি। তাহলে দুপুরবেলা ভেবেছি ধনের বীজগুলো এখানে ছড়িয়ে দেবো। অ্যাডেনিয়ামে কী সুন্দর ফুল হয়েছে দেখো, এই দেখো, এই যে কত সুন্দর ফুলটা হয়েছে দেখো।
খুব সুন্দর লাগছে। এই গাছটা দেখছো, এই গাছটা কিন্তু আমি এই গাছটা থেকে কিন্তু আমি এই গাছটা করেছি। আমি একদম ফ্রেশ হয়ে গেছি স্নান করে, আর বেশ আরাম লাগছে। মাথায় মানে জল ঢেলে অনেকদিন পর, তাও 5 দিন তো হবেই মাথায় জল ঢালাই হয়নি, স্নান করা হয়নি, কারণ যা ঠান্ডা লেগে যাচ্ছে না, মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে। চুল শুকাচ্ছে না, কখনো মেঘলা মেঘলা ওয়েদার করছে, সকাল থেকে তো কুয়াশা। তো আজকে ভাবলাম না, কোনোভাবেই ছাড়া যাবে না, আজকে করে রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাই মামুনি কি রান্না করলো। চলো, এই যে মাটনের লাল লাল ঝোল একদম রেডি, দেখে। তো মাটনের ঝোল রান্না, ওটা মামুনি খুব ভালো রান্না করে। ওটাই বলছিলাম যে আমি সমস্ত মামুনি যেভাবে রান্না করে সেগুলো করে দিয়েছি, শুধু আমার মামুনি রান্নাটা করবে, কারণ ওটা মামুনি ভালো করে। আর আমি নিয়ে এসেছি এই যে ধনে পাতার বীজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এবার বসিয়ে দেবো, মানে বসিয়ে দেবো না, ছড়িয়ে দেবো। আমার খুবই ভালো লাগে, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। আর আজকে আমি কিছু ধনে পাতার বীজ ছড়িয়ে দিলাম, দেখি এবার কতটা কি হয়, বলে খুব ভালো লাগবে। আমি দেখলাম যে রান্না হয়েও গেছে, আমার হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি, ও আসুক তারপরে তো খেতে বসবো। তো ততক্ষণে যেটুকু সময় আছে ততক্ষণে ধনে পাতাগুলো বসিয়ে দিই। ভিজিয়ে রেখেছিলাম কয়েকদিন থেকেই, দেখি এবার কি হয়ে যায়, মানে বসিয়েই মনে হচ্ছে কতক্ষণে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা আজকে এটুকুই থাক, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।